আসসালামু আলাইকুম। কি আজব খেয়াল, কি আজব আবদার, কি আজব পরিস্থিতি। আসলে কি যে হচ্ছে বাংলাদেশে এটা বোঝা খুব মুশকিল। এই যে অনেকে বলেন যে এটাও কি আমি তুমি নির্বাচন, জামাতে ইসলামী বলে যে এই নির্বাচনে ক্যারিকেচার হয়েছে, এই জামাতের আমিরকে নাকি পাশ করিয়ে আনা হয়েছে, কারণ তারা যদি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যদি ফেল করতেন তাহলে জামাত হয়তো পার্লামেন্টে যোগও না দিতে পারতো, কারণ তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ফেল করে গেছেন। এই খবর আরও আগেই প্রকাশ পেয়ে গিয়েছিল। এনসিপির নাহিদ ইসলাম নাকি ফেল করে গিয়েছিল, তাকে নাকি পাশ করে আনা হয়েছে বিএনপির ডাকসাইটের জনপ্রিয় নেতাকে ডুবিয়ে দিয়ে। এসব আলাপ সালাপকে আরো শক্তিশালী করে না যখন ভেতরে ভেতরে এই জামাত, যেই জামাত সত্য, ন্যায়, সুশৃঙ্খলতা, সততার কথা বলে, যারা বলে যে যাদের মানে মুখের জবান ঠিক, যারা জবান খলাপ করে না, সেই মানুষগুলো থেকে যখন জানা যায় যে না, এক একটা আচরণ একটু সন্দেহজনক। নির্বাচনের আগে জামাত ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্ট নিয়ে তুলকালাম কাণ্ড হলো না, এবং ওই পোস্টটা হওয়ার দীর্ঘ সময়ের পরে তারা গিয়ে বললো, ওই যে নারী সংক্রান্ত একটা পোস্টের এবং সেখানে একটা খুব সাংঘাতিক শব্দ ছিল, যেটা ধরে জামাত কিন্তু অনেক মূল্য দিয়েছে। নির্বাচনে স্বাভাবিকভাবেই তার প্রভাব যে নির্বাচনে পড়েছে নারী সমাজের ভোটে, এটার কোনো দ্বিমত নেই। সেই পোস্ট তারা দীর্ঘ সময় পরে বলেছে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে গিয়েছিল, যেটা নিয়েও এই এখনকার সরকারি দল এবং তখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বিএনপি বহু সন্দেহ প্রকাশ করেছে যে এত পরে কেন বলছেন আপনারা যে এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। জামাত এমনিতে নারীর ক্ষমতায়নের কথা বলে, নারীকে বলে নারীর স্বাধীনতায় হাত দিবে না, আবার জামাতের আমির বলেন যে তাদের নারী নেতৃত্ব তারা মানে না, তাদের দলে কোনো নারী কখনো প্রধান হতে পারবে না, নারী প্রধানমন্ত্রীতেও তারা কমফোর্টেবল না, এই সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যায়। এরকম নানানমুখী কথাবার্তা। দেখেন, পত্রপত্রিকায় রিপোর্ট যখন প্রকাশ হলো যে জামাতের আমির তিনি তার পক্ষ থেকে চিঠি লিখে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রিকোয়েস্ট করেছেন যে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তাকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জায়গা দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করতে হবে। এবং এটা গত মাসের ফেব্রুয়ারির 22 তারিখের ঘটনা। এরপর কিন্তু জামাত আর কখনো এটা নিয়ে কোনো কথা বলে নাই। ভেতরে ভেতরে যে কি ঘটছে বা এটা জামাত যে চেয়েছে এটা তারা নিজেরা প্রকাশ করেনি। খেয়াল করে দেখবেন যে 22 তারিখের পরের মাসের মানে প্রায় 17-18 দিন পরে মিডিয়ায় ওই নিউজের কথা যখন প্রকাশ হলো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ধরে, ওই চিঠির সূত্র ধরে, এরপর জামাত পুরো একটা ইউটার্ন নিল। এখন এসে জামাতের গোলাম পারোয়ার তিনি বিবৃতি দিচ্ছেন, পর্যন্ত বিবৃতিতে বলছে যে না, জামাতের আমিরকে বলা হয়েছিল যে এই মাহমুদুল হাসান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবেন, কিন্তু মন্ত্রী পদমর্যাদার এইটা আমাদেরকে বলে নাই। এবং সেই কারণে নাকি মাহমুদুল হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেখানে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা 14 আসনের সংসদ সদস্য। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই খবর যখন পত্রপত্রিকায় প্রকাশ হলো তখন কেন জামাত বলছে যে মাহমুদুল হাসানকে সরিয়ে দেওয়া হয়েছে? মানে মাহমুদুল হাসান এই চিঠির কথা কি তাহলে একেবারেই জামাতের আমির যে সিগন্যাল দিয়েছেন, জামাতের আমিরের সিগন্যাল নিয়ে এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, তাহলে কি ভেতরে ভেতরে কোনো বড় গোলযোগ লেগেছে? মানে জামাত কেন এই জামাতের আমির এইরকম কিছু চায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাগ চায়, এটা তো প্রমাণিত। কারণ ওই চিঠিতে জামাতের আমিরের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় তিনি বুঝাচ্ছেন যে ওই যে তাদের মাহমুদুল হাসান জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, যাকে বলা হচ্ছে যে এখন নাকি বাতিল করে দেওয়া হয়েছে, সেই লোক সম্পর্কে বিশাল ফিরিস্তি সরকারের সামনে তুলে ধরেছে। তিনি বিশ্ব জয় করার লোক। জামাতের আমির বলছেন এই আসিয়ান, কমনওয়েলথ, জাতিসংঘ, আমেরিকা, ওশেনিয়ার দেশগুলো, ইউরোপের দেশগুলো, এগুলোর সাথে মাহমুদুল হাসান খুব যোগ্যতার সাথে খুব সাকসেসফুলি জামাতের সম্পর্ক গাঢ় করেছে, এবং এই সম্পর্ক ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উপকৃত হবে, যৌথভাবে কাজ করা যাবে, বিরোধী দলের পররাষ্ট্রনীতি সম্পর্কে সরকারি দলের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ হবে। তাহলে কি জামাত সরকারে ভাগ চায় আস্তে আস্তে, প্রকাশ্যে জাতীয় সরকারে না গিয়ে
ভেতরে ভেতরে আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা আছে। ছায়া মন্ত্রিসভা ছায়াভাবেই বিরোধী দল আলাদাভাবে সেটাকে সরকারি দলকে তারা ওয়াচ করে, সরকারি দলকে কখনো সহযোগিতা কখনো সমালোচনা। কিন্তু সরকারের ভেতরে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এইটুক তো সত্য, আচ্ছা ধরেন মন্ত্রী পদমর্যাদার চায়নি, মন্ত্রী পদমর্যাদায় জামাতের আমির মাহমুদুর রহমানকে চায়নি, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তো চেয়েছে। তাহলে জামাত এখন মাইকে যা বলে, স্টেজে যা বলে সরকারের বিরোধিতা, এগুলো কেবলই ভেতরে 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 তাদের সাথে সরকারের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো যোগ আছে, এবং তারা শেয়ারটা চায় এখন সরকারের, যে আমাদের ভাগবাটোয়ারা নির্বাচন শেষে এখন শেয়ার দেন, ভাগ দেন সরকারে। এই এখন যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, দুদিন পরে যাবে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউনূসের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল না, খোদাবক্স চৌধুরী, এই টাইপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে, তারপরে আস্তে আস্তে অন্য মন্ত্রণালয় যাবে, তারপর দুদিন বাদে বলবে এবার আমাদেরকে 2 বছর পর এবার একটা মন্ত্রিত্ব দেন, 2টা মন্ত্রিত্ব দেন, আগে তো 4 দলীয় জোট সরকারে দিয়েছিলেন আমাদের 3টা, এবার দেন আমাদেরকে 10টা। এই তো লক্ষণ। আর না হলে জামাত বাইরে দিয়ে তোলপাড় করে ফেলতেছে, এই জুলাই সনদ মানে না বিএনপি বেইমানি করছে, বিএনপি কথা রাখছে না, জুলাইয়ের সাথে বেইমানি করছে, আমরা দেখব সংসদে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়া যাবে না। তারপর কি তারা গিয়ে একেবারে রেডি হয়ে সাজসজ্জা করে গিয়ে তারা ওই কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বসে আছে। বিএনপি দেশের বেশিরভাগ সংসদ সদস্য এখনো সংবিধান সংস্কার পরিষদ, যে জিনিসটার অস্তিত্বই নেই বাংলাদেশে। আপনি একটা জিনিসের শপথ নেবেন, সেই পথটাই নেই, সেই জিনিসটাই নেই, তাহলে আপনি কিসের শপথ নিলেন? বায়বীয় একটা শপথ নিয়েছে। এখন সেই সংবিধান সংস্কার পরিষদ হবে কি হবে না এগুলো নিয়ে মাথায় তোল পান না। আমরা মানবো না, নাহিদ ইসলামরা একেবারে দেখে নিব, হিসাব হবে রাজপথে, কত রকম কথাবার্তা বলছে। তলে তলে সরকারের আওয়াজের সুযোগ সুবিধা যেগুলো আছে সবগুলাই তারা নিচ্ছে। জামাত কি আপনি মনে করেন যে আগামী 2-4-6 বছরের মধ্যে তারা এমপিগিরি ছেড়ে চলে যাবে? এই সরকার এই আপনার সংবিধান সংস্কার মানলো না, জুলাই সনদ মানলো না, জামাত যেভাবে চায় আর কি। বিএনপি তো মানবে বিএনপির সিস্টেম অনুযায়ী, বিএনপির তরিকা অনুযায়ী। এগুলো যদি জামাতের ইচ্ছা অনুযায়ী না করে, জামাত কি সংসদ ফেলায় চলে যাবে? জামাতের কি সেই তাকত আছে বাংলাদেশে একটা সরকারকে ফেলে দিবে? না, বাংলাদেশের মানুষ এখন সেই মন মানসিকতা নিয়ে আছে, তার তো কিছুই না। তাহলে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জামাতের একজনের আনুষ্ঠানিক সরকারে পদায়নের, আমি বাদই দিচ্ছি মন্ত্রী পদমর্যাদা না, পদায়নের হেতুটা কি? জামাতপন্থী পত্রপত্রিকা মিডিয়া যারা, তারাও বলছে যে এটা একটা আজব আবদার। এই আজব আবদার জামাত কেন এখন শুরু করলো সেটা কি ভাবনার বিষয় নয়? নিশ্চয়ই তারা যে এক একটা ব্যাপার থেকে একবার শিফট করে বা জনগণকে একটা মেসেজ দেয়, ভেতরে ভেতরে ভিন্ন মেকানিজমে চলে, এটা কি তার একটা প্রতিচ্ছবি না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।